হাদিসের মধ্যে আছে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে খুঁজতে না পেয়ে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলেন। তখন জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছিলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে অবিচার করবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো মনে করেছিলাম যে আপনি আপনার অন্য কোনো বিবি আমার সতীনদের ঘরে আপনি গিয়েছেন। তখন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, শাবানের 15 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব গোত্রের যে বকরির পাল আছে, বকরির পালের যে পশম আছে, এই পশমের চাইতেও বেশি পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন শবে বরাতের রাতে, জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। তো কেউ যদি চায় শাবানের রাত্রে কবর জিয়ারত করবে, তাহলে সে করতে পারে এবং বেশি বেশি নফল নামাজ আদায় করা উচিত। কারণ আর এক হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নফলের দ্বারা আল্লাহর এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ বলেন, ইন সালাতনি আতাইতুহু ওয়া ইন দাআনি আজাবতুহু। যদি সে আমার কাছে চায় আমি তাকে দান করি, আর যদি সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তো বছরের মধ্যে কেউ কোনো কর্মচারী যদি কোনো মালিকানাধীন কারো কাজ করে মাসিক বেতন দেয়, অনুরূপভাবে ওই মালিক কর্মচারীকে প্রতি ঈদ উল ফিতর এবং প্রতি ঈদ উল আজহায় একটা বোনাস দেয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের জন্য বোনাস স্বরূপ কিছু দিন রাখছে, বিশেষ দিন। যেমন প্রত্যেক বছরে আরাফাত দিনে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দেন। মাস সময়ের মধ্যে একটা মাস রাখছে রমজান মাস, রমজান মাসেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দিন সময়ের মধ্যে দিন রাখছেন আল্লাহ তাআলা জুমার দিনে দোয়া করলে দোয়া কবুল করেন। রাত সময়ের মধ্যে শেষ রাত্রে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সবে কদর, সবে বরাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। তো এটা একটা বিশেষ দিন আমরা পেয়েছি, আমরা যেন আল্লাহর প্রিয় হতে পারি, দোয়া করতে